আসলে প্রথমে তো ছাত্র জনতাকে ধন্যবাদ দিতেই হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের কুখ্যাত যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, যাকে ছাত্ররা নাম দিয়েছে ফ্যাসিস্ট এবং হাসিনাকে যোগ করে নাম দিয়েছে ফ্যাসিনা। এই ফ্যাসিনা সরকারের পতন বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পৃথিবীর ইতিহাসে এইভাবে কোনো সরকারের বিদায় হয় নাই। এত অত্যাচার, এত বঞ্চনা, মানুষের প্রতি এত অবহেলা ইতিপূর্বে কোনো সরকার করে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকেই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিলেন এবং আমরা শান্তিপূর্ণভাবেই প্রত্যেকটা জায়গায় মুভমেন্ট করেছিলাম। এখন যে সমস্ত ঘটনা ঘটতেছে সেটার সাথে বিএনপির কোনো রকম সংযোগ নাই। সুযোগ সন্ধানীরা বরাবরের মতো এবারও সুযোগ নিচ্ছে। আমি আমাদের যুবদলের প্রত্যেকটা ইউনিটকে আমরা কড়া ভাষায় কঠিন বার্তা দিয়ে দিয়েছি যে মানুষের পাশে থাকতে হবে। আমরা মানুষ, প্রথমে আমাদের পরিচয়, আমরা মানুষ। আর সার্বক্ষণিকভাবে দেশনায়ক তারেক রহমান এটা মনিটরিং করছেন, তার বাস্তব প্রমাণ আপনি নিজে দেখলেন। আজকে এই জনসভা শুরু হওয়ার আগে থেকেই এখানে কেন্দ্রীয় পুলিশ হসপিটালের চতুর্দিকে আমাদের কমপক্ষে 500 স্বেচ্ছাসেবক ছিল। এখন সমাবেশ শেষ হওয়ার পরে আমি এবং আমার সাধারণ সম্পাদক সমস্ত ভিতরে আমরা কথা বলে কর্তৃপক্ষের সাথে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে এখন সবারকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। আমরা আমাদের প্রত্যেকটা ইউনিটকে কড়া নির্দেশ দিয়েছি যাতে কোনো রকম বিশৃঙ্খলা কেউ না করতে পারে। আমরা প্রত্যেকটা পাড়ায় আমরা টিম করে দিয়েছি। যেমন আমার এলাকার আশেপাশে কোনো ঘটনা শুনলে আমি নিজে যাচ্ছি, সে তার এলাকায় যাচ্ছে। বিজয়ীরা যদি পরাজিতদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে ওই বিজয় টেকসই হয় না, দীর্ঘায়িত হয় না। আমরা ওনার এই বক্তব্যটাকে ধারণ করেছি এবং এই বক্তব্য ধারণ করার কারণেই আমরা চেষ্টা করছি শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে যাতে এই বিজয়ের এই ক্ষণে, এই ট্রানজিশনাল যে টাইম চলছে এর সুযোগে যাতে অন্য কেউ সুযোগ সন্ধান করতে না পারে। বিশেষ করে কেউ ব্যক্তিগত রাগ ক্ষোভ চাওয়া পাওয়ার থেকে কোথাও যাতে হামলা করতে না পারে, বিশৃঙ্খলা করতে না পারে, দখলদারিত্ব করতে না পারে। বিজয়ের উৎসবটা আমরা মানুষের জন্য উৎসর্গ করতে চাই। মানুষ যাতে এদেশে ন্যায় বিচার পায়, এদেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়। যে কমিটমেন্ট নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটা যাতে বাংলাদেশে নিশ্চিত হয়। বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে তার মত প্রকাশের সুযোগ পায়।